নমস্কার বন্ধুরা, হতশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। কালকে থেকে তোমাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তোমরা অনেকেই স্ট্যাটাস চেক করেছো, অনেকেই বলছো যে স্যার আমার ফর্ম রিজেক্ট হয়েছে, আমার করণীয় কি, আমাকে কি করতে হবে, আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করবো? তো নতুন করে আবার ফর্ম ফিল আপ করলে আমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে না তো? প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কি করতে হবে, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের ক্ষেত্রে পরবর্তী স্টেপটা কি থাকবে, যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কি করতে হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। বর্তমানে আমি যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি সেটা হলো socialregistry.wb.gov.in। এখান থেকে তোমরা স্ট্যাটাসটা তোমাদের চেক করতে পারবে। এর জন্য প্রয়োজনীয় তোমাদের এখানে ডিস্ট্রিক্টটা তোমাকে সিলেক্ট করতে হবে, তোমাকে তোমার রেজিস্টার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে তোমার মোবাইলের ওটিপি আসবে, ওটিপিটাকে বসিয়ে তুমি তোমার স্ট্যাটাসটা চেক করতে পারবে। স্ট্যাটাসের ক্ষেত্রে তোমাদের এরকম দেখাবে যে তোমার অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং তোমার ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, যেখানে তোমার অ্যাপ্লিকেশান আইডিটাও শো করবে, কোন ডেটে তুমি ফর্ম সাবমিট করেছো, ডেট অ্যান্ড টাইম, এবং হেড অফ ফ্যামিলি তার নামটাও এখানে দেখাবে। এবার হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যদি চেক করো সেখানে তোমরা দেখতে পাবে যে মেম্বারের নেম দেখো, এখানে চারজন মেম্বারেরই কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। এবার রিজেক্টটা লিখেছে কিন্তু কারণটা লেখেনি। যদি তোমার কারণ যদি তুমি না জানো, তুমি যদি আবার নতুন করে ফর্ম ফিল আপ করো, সলিউশন কি কিছু হলো? কিছু হলো না। পরবর্তী সময় তোমাদের সেই ফর্মটা রিজেক্টই তো হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে তোমার হতেই পারে যে কোনো ভোটার কার্ডের কোনো ইস্যু রয়েছে, হতেই পারে একজন মেল ক্যান্ডিডেট সে অ্যাপ্লাই করেছে, সে বেনিফিশিয়ারি লিস্ট হিসেবে উল্টোপাল্টাভাবে তার জেন্ডার মেনশন করেছে, তার জেন্ডার মেনশন করেছে। এরকম মাল্টিপল ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটাকে যতক্ষণ না তুমি জানছো ততক্ষণ তো তুমি সেটাকে রেকটিফাই করতে পারবে না। তো তোমার এই ভুলটাকে সংশোধন করার সুযোগটা দেওয়া উচিত, এবং কারণটা অবভিয়াসলি তোমাদের কারণটা কিন্তু প্রত্যেকের জানাটা উচিত। তো এই কারণটা তোমাদের জানার জন্য অবশ্যই একটা ডিমান্ড কিন্তু রাখতে হবে। এবার মেন ব্যাপার হচ্ছে যে যদি তুমি নতুন করে ফর্ম ফিল আপ করো, দেখো নিউ ফর্ম ফিল আপ করলে কি কোনো সলিউশন কি আদৌ হবে? কারণ দেখো নতুন তুমি ফর্মটা ফিল আপ করে দিলে, হতেই পারে পরবর্তী সময় তোমাদের সেই ফর্মটা আবার এই সেম কারণের জন্য রিজেক্টটা হয়ে গেল। ঠিক আছে, কারণ তুমি তো কারণটা জানলে না, তুমি তো একই রকমভাবেই তো তুমি ফিল আপ করে দিলে, ঠিক আছে। কিন্তু যদি তুমি কারণটা জেনে ফেলো তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি এটার জন্য আদৌ এলিজিবল কি এলিজিবল নয়। ঠিক আছে, এবার যে যে কন্ডিশনগুলো দিয়েছে, যেমন হচ্ছে ইনকাম ট্যাক্স, তুমি যদি একজন পেয়ার হও, ধরো যে বেনিফিশিয়ারি যে এই অন্নপূর্ণা যোজনা ফেসিলিটি নেবে সে একজন ইনকাম ট্যাক্স পেয়ার, আর তুমি সেখানে তারা যাচাই করে দেখেছে যে তুমি একজন ইনকাম ট্যাক্স দাও, কিন্তু তুমি সেটাকে হাইড করে গেছো, সেটার জন্য তোমার রিজেক্ট হতে পারে। কিন্তু অ্যাটলিস্ট তাকে তো সেই কারণটা জানাতে হবে যে কারণের জন্য তার এই ফর্মটা রিজেক্ট হলো। এবার শুধুমাত্র এটা নয়, আরও কিছু ব্যাপার রয়েছে। সেটা হলো দেখো, এখানে দেখো দুজন মেম্বারের রিজেক্ট হয়েছে, কিন্তু কোনো কারণ কিন্তু জানানো হয়নি। ঠিক আছে, এবার তোমাদের সলিউশন কি, আমি সলিউশনের দিকে চলে যাব, আমি সব কিছু ডিটেলসে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার দেখো তোমাদের এখানে আরেকটি তোমাদের দেখাচ্ছি স্ট্যাটাসে, দেখো তোমাদের এখানে দেখাচ্ছে যে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। এখানে দুজন মেম্বারই পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। তো এই পেমেন্ট ফেলিওরটা কি সলিউশন করা যাবে? দেখো পেমেন্ট ফেলিওরটা আশা করা যায় এটা একটা সংশোধন করা যাবে। ব্যাংক রিলেটেড সার্ভার ইস্যুর জন্য এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, যে ওখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছে ট্রেজারি থেকে, কিন্তু ব্যাংকে যে ঢুকবে সেই ব্যাংকে ঢুকতে পারিনি কিছু ব্যাংক রিলেটেড সার্ভার ইস্যুর কারণে, বা তোমার ডিবিটি লিঙ্ক করা নেই সেটার জন্যও হতে পারে। কারণ ডিবিটি লিঙ্ক যদি না করা থাকে তাহলে তোমাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। তো ডিবিটি লিঙ্ক করে তারপরে তোমাকে ব্যাংক, তোমার আধার কার্ড সব কিছু, তোমাকে ব্যাংকের পাসবই, তোমাকে সব কিছু তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিয়ে গিয়ে সেটা হয়তো তোমাদের সংশোধন করা সম্ভব রয়েছে, কিন্তু সম্ভব যাদের নয়, যাদের রিজেক্ট করে দিয়েছে, রিজেক্ট তো মানে পুরো বাতিলই করে দিয়েছে। ওকে, এবার তোমার যদি অ্যাপ্রুভ দেখায়, এবার কাদের কাদের তোমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে কাদের কাদের তোমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে। যদি তোমার অ্যাপ্রুভ দেখায় তোমাদের আর কিছুই করতে হবে না, কারণ তোমাদের ফর্ম অ্যাপ্রুভড হয়ে গেছে। অর্থাৎ তোমরা পরবর্তী সময়ে যে কোনো এই জুলাই মাসে হোক বা সামনে মাসে হোক তোমরা ঠিকই টাকা পেয়ে যাবে। কিন্তু যাদের ফর্ম আন্ডার প্রসেসড, অনেকের আছে যাদের আন্ডার প্রসেসড দেখাচ্ছে, এবার আন্ডার প্রসেস দেখানো মানে পরবর্তী স্ট্যাটাসের জন্য তোমাদের ওয়েট করতে হবে যে তোমাদের অ্যাপ্রুভড হলো কি হলো না। অ্যাপ্রুভড হলো কি হলো না মানে আন্ডার প্রসেস মানে তোমার এখন ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন প্রসেস এখনও চলছে,
ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পরে ফাইনাল একটা রেজাল্ট তোমরা জানতে পারবে যে তোমাদের অ্যাপ্রুভড হলো না আবার রিজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো তোমাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের যাদের রিজেক্ট হয়ে গেছে তাহলে তাদের করণীয়টা কি, তাদের কি করতে হবে। দেখো, তাদের যে কাজটি করতে হবে সেটা হলো একটি হেল্পলাইন নাম্বার রয়েছে, যে হেল্পলাইন নাম্বারে তোমরা টোল ফ্রি সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে 5টা বিকেল 5টা পর্যন্ত তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটা একদম সরকারি হেল্পলাইন নাম্বার। দেখো, সরকারি হেল্পলাইন নাম্বার তো অনেকেই কিন্তু ট্রাই করছে, অনেকে আবার পাচ্ছেও না। ঠিক আছে, কিন্তু কিছু ক্যান্ডিডেটকে শুনলাম তারা কিন্তু যোগাযোগ করতে পেরেছে। তো দেখো, সরকারি হেল্পলাইন এখানে তো আমার কিছু করার নেই, কারণ যেটা সরকারি হেল্পলাইন আমি সেটাই তোমাদের আপডেটটা দিলাম। অথবা তোমরা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে তোমরা যোগাযোগ করতে পারো। যদি তবুও সমস্যার সমাধান না হয়, তোমরা যদি কারণটা না জানতে পারো যে কি কারণের জন্য তোমাদের এই ফর্ম রিজেক্ট হয়েছে, তাহলে তোমরা বিডিও অফিসে যোগাযোগ করতে পারো। কিন্তু অযথা মোটেই ভিড় করা যাবে না বিডিও অফিসে, কারণ বিডিও অফিস খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবার দেখো, যদি রিজেক্ট যারা হয়েছে তাদেরকে যদি আবার নতুন করে কিছু সংশোধন করার জন্য যদি তাদের কোনো টাইম লাইন বেঁধে দেয় বিডিও অফিস থেকে, তাহলে তো তোমরা যেতেই পারো। বাট সেটার জন্য অফিসিয়ালি কিছু আপডেট আসতে হবে, যখন আসবে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো। কিন্তু তোমরা প্রাথমিকভাবে তোমাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি তোমরা যোগাযোগ করো যে কি কারণের জন্য তোমার ফর্ম রিজেক্ট হয়েছে, সেই কারণটা জানার জন্য। কারণ সেই কারণটা জানাটা অবশ্যই প্রত্যেকের কিন্তু দরকার। কি কি তোমাদের সঙ্গে লাগতে পারে, প্রথমত হচ্ছে যে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা যেটা রয়েছে, যে তোমার এখন যে বর্তমান স্ট্যাটাস দেখাচ্ছে, যেখানে তোমার দেখবে অ্যাপ্লিকেশন আইডিটাও শো করছে, এর যে প্রিন্ট কপিটা এটা অবশ্যই তোমাদের একটা লাগবে। ভোটার কার্ড সঙ্গে লাগবে, আধার কার্ড সঙ্গে লাগবে। ঠিক আছে, ব্যাংক পাসবই সঙ্গে তুমি নিয়ে যেতে পারো, পাসবুকটাও তুমি নিয়ে যেতে পারো, যেহেতু তুমি কারণটা জানতে পারছো না। ঠিক আছে, এগুলো সবই তোমরা ডকুমেন্ট তোমরা সঙ্গে নিয়ে যাবে, ক্যারি করে নিয়ে যাবে, এবং পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো। ঠিক আছে, যে যদি তোমার কাছে প্রিন্ট আউট করা থাকে। এবং অবশ্যই তোমাদের সেই মোবাইল নাম্বারটা নিয়ে যেতে হবে যে মোবাইল নাম্বারটা তুমি রেজিস্টার্ড মোবাইল নাম্বার হিসাবে দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারটা অবশ্যই সেটা কিন্তু তোমাদের প্রয়োজন আছে। তো এই হচ্ছে তোমাদের একটা সলিউশন হতে পারে। বাট পরবর্তী সময়ে যদি আর কোনো নতুন কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা আমি পৌঁছে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো তো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।